আসসালামু আলাইকুম সম্মানিত গাইস, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দেখেন, এই যে আমার বাগানে সকল প্রকার শাক সবজিতে ভরা, কাঁচামরিচ মাশাআল্লাহ, সুন্দর করে কাঁচামরিচ আসতেছে, এখন ধরতেছে। এই যে আমার বাগানের কাঁচামরিচ, আর এই যে এখন সবজি তুললাম, মূলা। মাশাআল্লাহ, অনেক বড় একটা মূলা হয়েছে। মাশাআল্লাহ, অনেক বড় মূলা। রুই মাছ দিয়ে মূলা রান্না করা হবে। আর এই যে বেগুন, এগুলা বেগুন গাছ, বেগুন গাছে বেগুন আসছে। এটা হচ্ছে কুমড়া গাছ। এটা কুমড়া শাক, অত্যন্ত সুস্বাদু একটা শাক। পাশাপাশি টমেটো, এই যে টমেটো ধরছে, টমেটো মাশাআল্লাহ, নিজের বাগানের টমেটো অসাধারণ। আর এ হচ্ছে লাউ গাছটা একেবারে উপর দিয়ে চাং করে উপরে তুলে দিচ্ছি ইনশাআল্লাহ। এই যে লাউ আসতেছে ইনশাআল্লাহ। এই জায়গা থাকলে লাউটা ধরবে, খাবো ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত। আর পাশাপাশি এই যে ভেন্ডি, এই যে আমাদের ভেন্ডি মানে ঢেঁড়স, লেডিস ফিঙ্গার ঢেঁড়স মোটামুটি আসতেছে, আলহামদুলিল্লাহ ভালো। ঠিক আছে, এই যে এগুলো আমার দেশীয় বরবরিগুলো উপরে তুলে দিচ্ছি এভাবে। ওদের মধ্যে ভিডিওটা ভালো করে দেখা যাচ্ছে না। আর এটা হচ্ছে যে মিন্ট, মানে যেটাকে পুদিনা পাতা বলা হয়, পুদিনা পাতা, যেটা আমরা চায়ের সাথে, লাল চার সাথে পুদিনা পাতা যখন দিয়ে খাবো, এটা আমাদের হার্টের জন্য অত্যন্ত ভালো। হার্ট, চোল, বিশেষ করে হার্টের জন্য ভালো একটা ঔষধি পাতা এবং সুগন্ধযুক্ত চার সাথে, এটা লাল চার সাথে অনেক ভালো। নিজেকে সুস্থ রাখতে হলে প্রতিদিন পুদিনা পাতার চা অন্ততপক্ষে মিনিমাম একটা চা খাবেন, লাল চা, সেটার সাথে পুদিনা পাতা দিয়ে। এটা হাড়ের জন্য ভালো। আর এটা হচ্ছে যে এখানে আমার মেথি শাক ছিল, এগুলা মেহেতি শাক, অত্যন্ত প্রচুর পরিমাণ পুষ্টি, যেটার মধ্যে প্রোটিন রয়েছে। এই মেথির মধ্যে মেথি শাকগুলো এখনও ছোট বড় হলে দেখাবো। আর ওইখানে আমার দেশি কচু, আর দেখেন এটা হচ্ছে যে চিচিঙ্গা গাছ, তাও ওইরকমভাবে করে দিচ্ছি। এদিকে আবার এগুলো টমেটো, তরমুজ গাছটা উপরে তুলে দিছি। ওটা হচ্ছে করলা, যেটা তিতা করলাটা উপরে তুলে দিছি একেবারে মালটা গাছের সাথে। মালটা গাছ, এগুলো মিষ্টি মালটা, অনেক সুস্বাদু মিষ্টি মালটা। এখানে আরেকটা লাউ গাছ, যেটা ইতিপূর্বে আপনাদেরকে দেখানো হয়েছে আগের ভিডিওতে, মালটা গাছ। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ বাগানের থেকে দেখতে সব কিছু মিলে সুন্দর, সবুজে ভরা, ভালো লাগে। দোয়া করবেন, আর কিছু যদি প্রয়োজন হয় পরামর্শ দিবেন বাগানের জন্য। ধন্যবাদ সবাইকে।